বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের তরুণ সমাজ, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। আমি 2024 সালের এবং 1971 সালের যারা শহীদ হয়েছেন, এছাড়া 1947 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত আজাদির লড়াইয়ে আমাদের যত শহীদ ভাইরা ছিলেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একই সাথে আমি স্মরণ করছি আমাদের সহযোদ্ধা শহীদ হাদি ভাইকে, যিনি আমার অন্যতম অনুপ্রেরণা ছিলেন। আপনারা দেখেছেন গত 17টি বছরে কিভাবে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই গত 17 বছরের জোট পাকানো যে স্বৈরাচার ফ্যাসিবাদ, তাদেরকে হটানোর জন্য আমরা 2024 সালে যেভাবে রাজপথে একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে আমরা এই ভোটের ময়দানে এই 2026-এ আবারও একতাবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ থাকব এবং আমরা বিজয় ছিনিয়ে আনব। ইনশাআল্লাহ আমরা একটি ইনসাফের রাষ্ট্র, ইনসাফের সমাজ ব্যবস্থা করে তুলব। আমরা দেখেছি 5ই অগস্টের আগে যে ধরনের অনিয়ম ছিল, অবিচার ছিল, দুর্নীতি, চাঁদাবাজি, পেশি শক্তির দৌরাত্ম্য ছিল, 5ই অগস্টের পরেও কিভাবে সেই একই রকম কাজ এবং একই রকম দৌরাত্ম্য, যা জুলুম, কিভাবে এটা এখনো বিরাজমান, সেটা আমার কাছে প্রশ্ন। আমরা দেখেছি 2 দিন আগেও শেরপুরে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমাদের মা বোনদের মেকআপ পর্যন্ত টেনে খুলে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি নিরপেক্ষ আছেন? আপনারা পক্ষপাত মুক্ত হন, আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা নিশ্চিত করুন যে আমাদের এই নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমার প্রিয় দেশবাসীকে আমি বলতে চাই, প্রিয় ভাই ও বোনকে আমি বলতে চাই, 17 বছর আগে 10 টাকার চাল খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের সামনে ফাঁদ সৃষ্টি করা হয়েছিল, সেই ফাঁদে পা দিয়ে আমরা 17 বছর পস্তাতে হয়েছে। সেই একইভাবে ফ্যামিলি কার্ডের নামে যেই অবাস্তব প্রতিশ্রুতি নামক মূলা ঝুলানো হচ্ছে আমাদের সামনে, আমাদের দেশবাসী যেন সেই ফাঁদে আর পা না দেয় ইনশাআল্লাহ। আপনারা জোর করে মব সৃষ্টি করে হাইকোর্টের সামনে গিয়ে মববাজি করে ইলেকশন কমিশনকে অবৈধ মনোনয়নকে বৈধ করতে যারা চাপ দেয়, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, এদেরকে কি আপনারা ভোট দিবেন? আপনারা চিন্তা করে দেখেন। আপনারা যদি চাঁদাবাজ, ঋণ খেলাপিদেরকে ভোট দেন, মনে রাখেন ভোটের পরে এই ঋণের বোঝা আপনাদের মাথায় এসে পড়বে, আপনাদেরকে সেই ঋণ শোধ করতে হবে। ফলে আমার ভাইরা, বোনেরা, আপনারা সবাই ভোট দেওয়ার সময় যোগ্য প্রার্থী, যোগ্য মার্কা, যোগ্য জোটকে বেছে নিন। সিদ্ধান্ত আপনাদের। ইনশাআল্লাহ আপনারা যদি বিবেকের সাথে চিন্তা করেন, আপনারা যদি সঠিকভাবে আপনাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই একতাবদ্ধ থাকুন। যারা এই যে 11 দলের যে জোট আছেন, জোটের যারা প্রতিনিধি আছেন, তারা আসুন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্ল্যাটফর্মের মধ্যে আমরা একতা ধরে রাখি এবং আমরা জয়ের পথে এগিয়ে যাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।